নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি সেই সময়ের পরবর্তী পর্ব নিয়ে। কিছুদিন আগে বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্রের বাড়িতে বড় রকম একটি ডাকাতি হয়ে গেছে। ডাকাতরা কারুকে প্রাণে মারতে পারেনি, কিন্তু জিনিসপত্র নিয়ে গেছে সবই। এমন অবস্থায় যে পরদিন থালাবাটি হাঁড়ি করে কিনে না আনলে ভাত খাওয়ারও উপায় নেই। ঈশ্বরচন্দ্র সেই সময় গ্রামের বাড়িতেই ছিলেন। প্রায় 40-50 জন দস্যু মধ্যরাতে অকস্মাৎ মশাল ও বর্শা হাতে নিয়ে আক্রমণ করায় ঈশ্বরচন্দ্র বৃদ্ধ পিতামাতাকে ও বাড়ির অন্য লোকজনদের সরিয়ে দিয়েছিলেন, কিন্তু নিজে প্রস্তুত রইলেন ডাকাতদের মোকাবিলা করার জন্য। কিন্তু হট্টগোল শুনেও গ্রামবাসীরা সংঘবদ্ধ হয়ে ডাকাতদের প্রতিরোধ করার জন্য এগিয়ে আসেনি। একা ঈশ্বরচন্দ্র কী করবেন? বাড়ির লোকেরা সবাই ঈশ্বরচন্দ্রকে পলায়ন করার জন্য পীড়াপিড়ি করতে লাগলো, কিন্তু এ গোয়ার ব্রাহ্মণ একবার জেদ ধরলে সহজে ছাড়বে না। তখন ঈশ্বরচন্দ্রের পত্নী দীনময়ী দেবী 3 বৎসরের পুত্র নারায়ণচন্দ্রকে কোলে নিয়ে সদরের কাছে বসে পড়ে বললেন, তবে আমিও থাকব। ডাকাতরা এসে আগে আমাকে আর ছেলেকে মারুক, কাটুক, তারপর তারা আপনার গায়ে হাত দেবে। পরিবারের নির্বন্ধে তখন ঈশ্বরচন্দ্রকেও খিড়কির দোর দিয়ে গৃহত্যাগ করতে হয়েছিল। পরে কলকাতায় ফেরার পর হ্যালিডে সাহেব ঈশ্বরচন্দ্রকে বিদ্রূপ করে বলেছিলেন, কি হে পণ্ডিত, তোমার গৃহে ডাকাত পড়িয়াছিল শুনিলাম, আর তুমি কাপুরুষের মতন পশ্চাৎ দ্বার দিয়ে পলায়ন করিলে? ঈশ্বরচন্দ্র উত্তর দিলেন, আর যদি আমি একা 40 জন দস্যুর সামনে এগিয়ে গিয়ে প্রাণ দিতাম, তখন আপনি কি বলতেন? বলতেন লোকটি অতি আহাম্মক, তাই না? না মহাশয়, আমি এত সহজে প্রাণ দিতে চাই না। আমার এখন অনেক কাজ বাকি আছে। যাই হোক, সেই ঘটনার পর ঈশ্বরচন্দ্রের পিতা ঠাকুরদাস বীরসিংহ গ্রামের বাড়িতে একজন লাঠিয়াল নিযুক্ত করেছিলেন। ডাকাতরা যাবার সময় গৃহপ্রাঙ্গণে জ্বলন্ত মশাল পুঁতে রেখে গিয়েছিল। তার অর্থ তারা আবার আসবে। ঠাকুরদাসের পুত্র কলকাতায় সরকার বাহাদুরের অধীনে 500 টাকা বেতনের চাকরি করে, অর্থাৎ রীতিমতন বড় মানুষ। সুতরাং তার গৃহের প্রতি তো দস্যু তস্করের দৃষ্টি পড়বেই। কিন্তু নবনিযুক্ত লাঠিয়ালটি যেমন প্রভুভক্ত তেমনই শক্তিশালী। তার নাম শ্রীমন্ত। চারপাশের 8-10 খানা গায়ের লোক এই শ্রীমন্তের লাঠির জোরের কথা জানে। তাছাড়া নিকটস্থ থানার দারোগা একবার ঠাকুরদাসের কাছে ঘুষ চেয়ে বড় নাকাল হয়েছিল। ঠাকুরদাসের পুত্রকে যে লাট বেলাটেরাও খাতির করে সে খবর দারোগা প্রবোধ তখন জানত না। ডাকাতির পরদিন দারোগাটি ঠাকুরদাসের সেই পুত্র ঈশ্বরচন্দ্রকে দেখেছিল প্রতিবেশী বালকদের সঙ্গে মহানন্দে হাডুডু খেলতে। ছোটোখাটো হেজিভেজি ধরনের এই বামুনের এক কথায় যে দারোগার চাকরি চলে যেতে পারে, সে কথা জানার পর দারোগাটি প্রভূতভাবে ক্ষমা প্রার্থনা করেছিল এবং সে গৃহের নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল বারবার। তারপর থেকে আর ডাকাত আসেনি। সেই লাঠিয়াল শ্রীমন্তকে ঠাকুরদাস কলকাতায় পাঠিয়ে দিলেন ছেলের কাছে। এখন থেকে সে কলকাতাতেই থাকবে। ঈশ্বরচন্দ্র তাকে দেখে বিস্মিত। কলকাতায় লাঠিয়ালের কী প্রয়োজন? কলকাতায় পুলিশ কোতোয়ালি রয়েছে, তাছাড়া কলকাতায় বাঘা বাঘা ধনী অজস্র। তাদের ছেড়ে দস্যু তস্করা তার মতন এক শিক্ষকের দিকে নজর দেবে কেন? কিন্তু শ্রীমন্ত কিছুতেই গ্রামে ফিরে যেতে রাজি নয়। সে ছায়ার মতো লেগে রইল ঈশ্বরচন্দ্রের সঙ্গে। দিনে রাত্রে 24 ঘন্টার মধ্যে ঈশ্বরচন্দ্র যখন যেখানে যান, শ্রীমন্ত ঠিক পশ্চাতে পশ্চাতে থাকে। ঠাকুরদাস গ্রামে বসে ঠিকই সংবাদ পেয়েছিলেন, কলকাতায় তার পুত্রের প্রাণের আশঙ্কা আছে। লুণ্ঠন অপহরণের জন্য নয়, অন্য কারণে। ঈশ্বরচন্দ্র বিধবা বিবাহকে শাস্ত্রসিদ্ধ এবং আইনসিদ্ধ করবার পথে অনেকখানি অগ্রসর হয়েছেন। এই জন্য তার এখন প্রচুর শত্রু। বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়েও
প্রস্তাব নামে ঈশ্বরচন্দ্র রচিত পুস্তিকাটি প্রকাশের সঙ্গে সঙ্গে ঝড় তুলেছিল। এই রচনার বিপক্ষে কলম ধরলেন দলে দলে ব্রাহ্মণ পণ্ডিত। কিন্তু যুক্তিতর্কে ঈশ্বরচন্দ্রকে পরাস্ত করার ক্ষমতা কারণ নেই। লেখনীকে তরবারিতে পরিণত করে ঈশ্বরচন্দ্র প্রতিপক্ষে সমস্ত যুক্তি খণ্ডন করতে লাগলেন শাস্ত্র উদ্ধার করে। কিন্তু শাস্ত্রের সমর্থনের চেয়েও বড় কথা বিবেকের সমর্থন। প্রতিপক্ষকে বরাবর তিনি প্রশ্ন করতে লাগলেন, ব্যভিচার, গর্ভপাত, ভ্রূণ হত্যার চেয়ে কি বিধবা বিবাহ দেওয়া সমাজের পক্ষে বেশি উপকারী নয়? বৈধব্যের ফলে সহস্র সহস্র নারীদের পদস্খলন, অকাল মৃত্যু, অপহরণ ঘটছে না? বিধবাকে ব্রহ্মচারিণী করার নামে তিথি বিশেষে তাকে কোনো খাদ্য দেওয়া হবে না, এমনকি তৃষ্ণায় কণ্ঠতালু শুষ্ক হয়ে গেলেও দেয়া হবে না এক বিন্দু জল। এই কি বিবেকসম্মত কাজ? যে বালিকা জ্ঞান উন্মেষের আগেই বিবাহিতা এবং বিধবা হলো, তাকে বাকি জীবন থাকতে হবে দণ্ডিতা হয়ে? যুক্তিতে হেরে গেলেই মানুষ বেশি ক্রুদ্ধ হয়। প্রতিপক্ষরা এই ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন ব্রাহ্মণের কাছে যুক্তিতর্কে পরাজিত হয়ে যে কোনো উপায়ে ঈশ্বরচন্দ্রকে নিবৃত্ত করার জন্য উঠে পড়ে লাগল। তিনি পথে বেরুলেই একদল লোক তাকে বিদ্রূপ করে, দূর থেকে গোপনে ইটপাটকেলও ছোড়ে। হঠাৎ হঠাৎ তিনি দেখতে পান তাকে ঘিরে ধরেছে একদল লোক। তিনি সোজা তাকান তাদের চোখের দিকে। এখনও সামনাসামনি কেউ গায়ে হাত তুলতে সাহস পায় না। তবে অনেক বড় মানুষের বাড়িতে মোসাহেবরা পরামর্শ দিতে আরম্ভ করেছে, হুজুর, অত তর্কাতর্কিতে কাজ কি? রাতের বেলায় ওই বিটলে বামুনটাকে এক কোপে সাবার করে দিলেই তো হয়। যার ধর্ম সব রসাতলে দিলে, ছে ছে। আমাদের পূর্ব পরিচিত শিমুলিয়ার বাবু জগমোহন সরকার এখন ঘোর সনাতনপন্থী হয়েছেন। এককালে তিনি স্ত্রী শিক্ষা নিয়ে খেপেছিলেন, কিন্তু তার দমদমার বাগানবাটিতে তার ইয়ারবক্সিরা একবার দুটি 10-11 বৎসর বয়স্কা বালিকাকে এনে খুব আমোদ ফুর্তিতে মাতে। আমোদ কিঞ্চিত মাত্রা অতিরিক্ত হয়েছিল নিশ্চয়ই, কারণ পল্লীস্থ ভদ্র ব্যক্তিরা তিতবিরক্ত হয়ে একসময় সদল বলে এসে সেই গৃহ চড়াও করে। ইয়ারবক্সিরা দুর্ভিক্ষ সময়কালীন ইঁদুরের মতন এদিক ওদিক ছুটে পালায়। আর বেএখতিয়ার জগমোহন সরকার মুক্তকচ্ছ হয়ে বলে ফেলেন, আপনারা নিজেই হল্লা করছেন, এখানে কোনো আনফেয়ার মিন্স নেওয়া হচ্ছে না। আমরা মেয়ে দুটিকে লেখাপড়া শেখাচ্ছিলাম। আমরা অফ টাইমে ফিমেল এডুকেশনের চর্চা করি। পল্লীর ভদ্র ব্যক্তিরা সে কথায় কর্ণপাত না করে জগমোহন সরকার ও তার সাঙ্গপাঙ্গদের উত্তম মধ্যম দেয় এবং ব্যাপারটি আদালত পর্যন্ত গড়ায়। সেই সময় বেথুন সাহেব মির্জাপুরে সবেমাত্র বালিকা বিদ্যালয়টি স্থাপন করেছেন। কিছু পত্রপত্রিকায় স্ত্রী শিক্ষার ঘোর বিরোধিতা করে নানা প্রকার চটুল অশ্লীল মন্তব্য প্রকাশিত হচ্ছিল। সেই সংবাদপত্রের মসিজীবীরা জগমোহন সরকারের মুখরোচক মামলাটি উপজীব্য করে বিদ্রূপের বন্যা বইয়ে দেয়। বঙ্গবাসীগণ, স্ত্রী শিক্ষার কি সুচারু পরিণতি তোমরা দেখো। আজকাল রিফর্ম বাবুগণ অবসর বিনোদনের নামে বৃথা সময় ব্যয় না করিয়া প্রমোদ ভবনে কচি দুই বালিকাদের উলঙ্গ করিয়া তাদের সঙ্গে নৃত্য করিতে করিতে এবিসিডি শিক্ষা দিতেছেন। এক হস্তে সুরার পত্র, অন্য হস্তে কেতাব। ভাবাবেগে চক্ষু মুদিয়া নাম সংকীর্তনের মতন তাহারা গাইতেছেন বিএটি ব্যাট, সিএটি ক্যাট। নিশিকালে পুরবাসীরা পাচি বুচি বিমি খেমিদের কণ্ঠে কলতান শুনিতেছে বিএটি ব্যাট, সিএটি ক্যাট। এতদ্দেশীয় নারীগণের ইমানসিপেশনের আর বাকি রইল কি? যে কালিতে কলম ডুবাইয়া এই বাক্য সকল লিখিতেছি, ইচ্ছে করে সেই কালিতেই ডুবিয়া মরি। এই ঘটনার পর জগমোহন সরকার কিছুদিন জনসমক্ষে মুখ লুকিয়েছিলেন। এখন আবার নব পরিচয় উদিত হয়েছেন।
লিভারে ব্যথা উঠে কিছুদিন কষ্ট পাওয়ার ফলে তিনি এখন মদ্যপান সম্পূর্ণ পরিত্যাগ করে সুরাপান না বিষপান নামে একটি গ্রন্থ ছাপিয়ে ফেলেছেন। তার বাড়িতে সুরাপান নিবারণী সমিতি স্থাপিত হয়েছে। তাছাড়া সনাতন হিন্দু ধর্ম রক্ষার জন্য তার চেষ্টার অন্ত নেই। প্রতি সন্ধ্যায় তার বৈঠকখানার আসরে এখন বিদ্যাসাগরের মুণ্ডুপাত হয়। ঈশ্বরচন্দ্র নিজে দু একবার এসেছেন এ বাড়িতে। তিনি কলিকাতার বহু ব্যক্তির কাছে স্বয়ং গিয়ে বিধবা বিবাহের ব্যাপারে সমর্থন আদায়ের চেষ্টা করেছেন। এখন সামনাসামনি বোঝালে অনেক সময় কাজ হয়। জগমোহন সরকারকে বিদ্যাসাগর চিনতেন না, তবে বিশিষ্ট ধনী হিসাবে এই ব্যক্তিটির নাম আছে এবং মন্দির, বিদ্যালয় স্থাপন ইত্যাদি ব্যাপারে কিছু দানধানও করেছেন। তাই বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ঈশ্বরচন্দ্র এসেছিলেন এই জগমোহন সরকারের কাছে। কিছুক্ষণ কথাবার্তা বলেই বুঝেছিলেন যে এখানে সুবিধা হবে না। নিরাশ হয়ে ফিরতে হয়েছিল তাকে। মো সাহেব পরিবৃত্ত হয়ে জগমোহন সরকার সগৌরবে বলেন, কেমন দিলুম ওই সাহেবের পা চাটা বামুনটা থোতা মুখ ভোতা করে আমার কাছে শাস্ত্র কপচাতে এসেছেন। বিলেতে বেধবার বিয়ে হয় বলে এদেশেও হবে? সাহেবদের খুশি করবার জন্য আমরা আমাদের মাসি পিসিদের আবার বিয়ে দেব? এক মো সাহেব বলল, হুজুর, এই বিদ্বেষেগর লোকটার জন্য মাগিগুলোর কেমন আস্পর্ধা বেড়ে গেছে একবার শুনুন। যত বুড়ি ধরি রাড়েরাও এখন বের জন্য খেপেছে। অপর এক মো সাহেব বলল, আরে বুড়ি বলছিস কি? আমার আপন পিসি, 85 বছর বয়স, বেধবা হয়েছে সে 6 না 7 বছর বয়সে। এতদিন মন দিয়ে পুজো আর্চা করেছে। আহা, নিরামিষ রান্না আমার পিসি বড় ভালো রাঁধে। একবার কাঁচকলা আর বড়ির শুক্তো যা খেয়েছিলুম, আমার বাবার দাঁত নেই, মাছ মাংস ছেড়ে দিয়েছেন। পিসির হাতে নিরামিষি রান্না ছাড়া মুখে কিছু রোচে না। মেথি ফোড়ন দিয়ে লাউ ঘন্ট। জগমোহন ধমক দিয়ে বলেন, আরে গেল যা, নিরামিষির স্বাদ কেমন শুনে কি করব? পিসির কথা কি বলছিলি? মো সাহেব বলল, হ্যাঁ, আমার সেই 85 বছরের বুড়ি পিসি হঠাৎ বলে কি না, আর আমি তোদের হেসেল ঠেলতে পারবো না। তোদের জন্য এতকাল হাড় পচালুম, এবার ক্ষমা দে। ও বাড়ির রায়মণি আর নীরবারা বলেছেন যে বিদ্যাসাগর না কে যেন এক মহাপণ্ডিত বিধেন দিতেছে বিধবা মাগিদের আবার বিয়ে হবে। তোরা পাত্তর দেখ, আমি আবার বিয়ে করব। জগমোহন বলে, বলিস কি রে, 85 বছরের বুড়ি? মো সাহেব বলল, আজ্ঞে হ্যাঁ হুজুর, সে একেবারে ক্ষেপে উঠেছে, বলে কিনা আর রান্না করব না, আজই আমার বিয়ে দে, মরার আগে একটু সুখ করে নি। বুড়ি মাগি সুখ করার শখ হয়েছে? আরও বলে কিনা আমার নুকোনো সোনার গয়না আছে, আমার বের খরচা আমিই দেব। হাসির হুল্লোড় পড়ে যায়। জগমোহন সরকার মো সাহেবটির পিঠ থাবড়ে সাবাস জানান। অপর এক মো সাহেব বলল, ঈশ্বরগুপ্ত বেড়ে লিখেছেন কিন্তু, আপনি পড়েছেন হুজুর? জগমোহন বলল, কি লিখেছে শুনি শুনি। মো সাহেবটি মুখস্থ বলতে লাগলো, বাঁধিয়াছে দলাদলি, লাগিয়াছে গোল, বিধবার বিয়ে হবে, বাজিয়াছে ঢোল। কোথা বা করিছে লোক শুধু হেউ হেউ, কোথা বা বাঘের পিছে লাগিয়াছে ফেউ। অনেকেই এত মত লতেছে বিধান, অক্ষত জনির বটে বিবাহ বিধান। কেউ বলে খতাখত, কেবার বাছে, একেবারে তরে যায় যত রাড়ি আছে। সে আরও বলতে যাচ্ছিল, জগমোহন তাকে মধ্যপথে বাধা দিয়ে বলল, কি বললি কি বললি? খতাখত কেবার বাছে? মোসাহেবটি বলল, হ্যাঁ হুজুর, কেউ কেউ বলছে কিনা বেধবার বিয়ে হতে পারে বটে, তবে শুধু অক্ষত জনির বেধবাদের। জগমোহন সোল্লাসে উড়োচাকরে বললেন, ওরে ঈশ্বরগুপ্ত মশাই তো ঠিকই লিখে বলেছেন রে, খতাখত কেবার বাঁচে। মেয়ে ধরে ধরে কি আগে পরীক্ষা করে দেখতে হবে নাকি যে কার অক্ষত জনি আর কার ছিঁড়েছে? এক রসিক মো সাহেব
আবার একটু যোগ করল, মেয়ে ছেলের জন্য পরীক্ষার জন্য তাহলে ইন্সপেক্টর রাখতে হবে বলুন হুজুর। সেই ইন্সপেক্টরি কাজের জন্য যে হাজারে হাজারে লোক লাইন লাগাবে। কানু বিনা গীত নাই, আর স্ত্রীলোকের উল্লেখ ছাড়া রসের গল্প হয় না। সে স্ত্রী শিক্ষাই হোক আর বিধবা বিবাহে হোক, যে কোনো একটা প্রসঙ্গ পেলেই হলো। স্ত্রীলোকেরা যখন জড়িত তখন আদিরসের স্রোত অমনি বয়ে যায়। এই প্রকার বাক্যালাপ শুধু জগমোহন সরকারের বৈঠকখানায় নয়, কলকাতায় বহু বড় মানুষের বাড়িতে এরকম চলছে। ঈশ্বরচন্দ্র জোরালো সমর্থন পেয়েছেন ইয়ং বেঙ্গল দলের কাছ থেকে। এই শিক্ষিত সম্প্রদায় তাকে সর্বপ্রকার সাহায্য করতে প্রস্তুত। ব্রাহ্মণরাও তাকে নৈতিক সমর্থন জানিয়েছে। অধিকাংশ পত্রপত্রিকাও তার সমর্থক। ব্রাহ্মণরাও তাকে নৈতিক সমর্থন জানিয়েছে, কিন্তু দেশে ধনী সম্প্রদায় তার প্রতিকূলতা করে চলেছে এবং এই ধনীদের বেতনভোগী ব্রাহ্মণরাই তার বিরুদ্ধে প্রচারক। নব্যধনীরা আগেকার দিনে রাজসভার কায়দায় বাড়িতে একটা সভা বসিয়েছে এবং উচ্ছিষ্টলোভী ব্রাহ্মণেরা সেজে বসেছে সেই সব সভার সভা পণ্ডিত, এবং এইসব রক্ষণশীল ধনীরা তাদের মুরব্বী হিসাবে ধরেছে রাজা রাধাকান্ত দেবকে। রাজা রাধাকান্ত দেব রক্ষণশীলতার শিরোমণি হিসাবে পরিচিত হলেও স্বয়ং কৃতবিদ্য পুরুষ এবং অনেক বিষয়ে উদার মতাবলম্বী। এদেশে রাজা রাধাকান্ত দেবের প্রভাব খুব। তিনি প্রতিবন্ধকতা করলে সামাজিকভাবে বিধবা বিবাহ চালু করা খুব কঠিন কাজ হবে। সেই জন্য ঈশ্বরচন্দ্র চেষ্টা করেছিলেন রাধাকান্ত দেবকে বিধবা বিবাহের পক্ষে আনার। রাধাকান্ত দেবের দৌহিত্র আনন্দচন্দ্র বসুর সঙ্গে ঈশ্বরচন্দ্রের সৌহার্দ্য আছে। এর কাছে তিনি শেক্সপিয়ার পাঠ করেছেন এক সময়। তিনি আনন্দচন্দ্রকে বললেন, তোমার দাদামশাইয়ের সমাজে ও রাজদরবারে খুব সম্মান। তিনি ইচ্ছে করলে এদেশের বিধবাদের দুঃখ দূর করতে পারেন। তুমি তাকে একটু বুঝিয়ে বলো না। আনন্দচন্দ্র রাজি হতে দ্বিধা করলেন। তার দাদামশাই অতি রাশভারী মানুষ। তার কাছে অন্য ব্যাপারে আবদার করা যায় যদিও, কিন্তু এইসব সামাজিক প্রসঙ্গ তুলতে গেলে তিনি যদি প্রগল্ভতা মনে করেন। আনন্দচন্দ্র বন্ধুকে বললেন, তুমি বরং তোমারই বই একখানি দাদামশাইয়ের কাছে পাঠিয়ে দিয়ে তার মতামত চাও। ঈশ্বরচন্দ্র প্রেরিত বই পাঠ করে রাধাকান্ত দেব সুকৌশলে মতামত এড়িয়ে গেলেন। তিনি ঈশ্বরচন্দ্রের লিপি চাতুর্যের প্রশংসা করে বললেন, দেখো, আমরা বিষয়ী লোক, আমরা আর এ সম্পর্কে কি বিচার করতে পারি। বরং তুমি যদি রাজি থাকো তবে আমার সভায় পণ্ডিতদের একদিন ডাকি, তাদের সঙ্গে তোমার শাস্ত্র বিচার হোক। ঈশ্বরচন্দ্র রাজি হলেন। কিছুদিনের ব্যবধানে দুবার পণ্ডিতদের সঙ্গে তর্কযুদ্ধে নামলেন ঈশ্বরচন্দ্র। রাজা রাধাকান্ত দেব একদিন একটি শাল উপহার দিলেন ঈশ্বরচন্দ্রকে, আরেকদিন দিলেন নবদ্বীপে স্নাত পণ্ডিত ব্রজনাথ বিদ্যারত্নকে। যেন তিনি দুজনের শাস্ত্রজ্ঞানেই মুগ্ধ হয়েছেন। রাধাকান্ত দেবের মনোভাব অনেকটা যেন এই যে, বিধবা বিবাহের পক্ষে বিপক্ষে তাত্ত্বিক আলোচনা চলছে, চলুক না, ভালোই তো, এতে দুপক্ষের কাছ থেকেই অনেক শাস্ত্রবচন জানা যাচ্ছে। কিন্তু ঈশ্বরচন্দ্র শুধু বিদ্যা জাহির করবার জন্য বিধবা বিবাহের পক্ষে কলম ধরেননি, একে কার্যে না পরিণত করে ছাড়বেন না। এক সময় তিনি ঠিক করলেন, ধনীরা যতই বাধা দেবার চেষ্টা করুক, বিধবা বিবাহের প্রচলনের জন্য আইন পাশ করাতে হবে। ইয়ং বেঙ্গল এবং ব্রাহ্মরাও চায় সরকারের কাছে এই মর্মে আবেদন করা হোক। আবেদনপত্র রচনা করে ঈশ্বরচন্দ্র এবার ঘুরে ঘুরে বিশিষ্ট ব্যক্তিদের স্বাক্ষর সংগ্রহ করতে লাগলেন। এবার দপ করে জ্বলে উঠলেন রাধাকান্ত দেব। তর্কাতর্কি করা এক ব্যাপার, আর বিদেশি রাজশক্তির সাহায্য নিয়ে দেশের উপর একটি আইন চাপিয়ে দেওয়া অন্য ব্যাপার।
সতীদাহ বন্ধ করার সময় রাধাকান্ত দেব যে কারণে বিরোধিতা করেছিলেন, বিধবা বিবাহের ব্যাপারেও তিনি সেই কারণেই উগ্র হয়ে উঠেছিলেন। সমাজের পরিবর্তন যদি আসে, তবে তা আসবে জনমানুষের পরিবর্তনের মধ্য দিয়ে। এতে রাজশক্তির হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই, কারণ রাজশক্তি একবার নাসিকা গলাতে শুরু করলে তার আর কোনো শেষ থাকবে না। বিধবা বিবাহের পক্ষপাতিত্বের মতো এই দেশের আইন কানুন রক্ষার দায়িত্ব রাজশক্তির। বিধবা বিবাহ যদি আইনসম্মত না হয়, তবে সাধারণ মানুষ এই বিবাহ সম্মত হবে না, কিংবা হলেও বিধবার পুনর্বিবাহের পর তার সন্তান সম্পত্তির অধিকার পাবে না। সন্তান যদি পিতামাতার সম্পত্তির বৈধ অধিকার না হতে পায়, তাহলে সেই বিবাহ যে অসিদ্ধ হিসাবে গণ্য, এই সরল কথাটি রাজা রাধাকান্ত দেবের দলও বুঝল না। তারাও দ্বিগুণ উৎসাহে প্রতিবাদী স্বাক্ষর জোগাড় করতে শুরু করল। বিধবা বিবাহের সমর্থনে আবেদনটি আগে পেশ করার ব্যবস্থা হলো সরকার সমীপে। এতে স্বাক্ষর করলেন 932 জন ব্যক্তি। একেবারে শেষ স্বাক্ষরকারীর নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আবেদনপত্র জমা দেবার আগের দিন ঈশ্বরচন্দ্র সারাদিন ঘোরাঘুরি করেছেন। তিনি গাড়ি পালকির তোয়াক্কা করেন না। তার 2 পায়ে 2 অশ্বশক্তি। হাঁটাহাঁটি করতে তার কোনো ক্লান্তি নেই। বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। পথঘাট নির্জন। ঈশ্বরচন্দ্র ঠনঠনের কাছাকাছি এসেছেন। দেখলেন কিয়দ্দূরে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে পথ জুড়ে। তাদের ভাবভঙ্গি দেখলেই বোঝা যায় তারা অপেক্ষা করছে ঈশ্বরচন্দ্রের জন্য। ঈশ্বরচন্দ্র একবার পিছন ফিরে জিজ্ঞেস করলেন, কিরে, ছিঁড়ে আছিস তো? লাঠিয়াল শ্রীমন্ত বলল, হ্যাঁ। তুমি থেমো না, এগিয়ে যাও। তোমার চাকর তৈরি আছে, সম্বন্ধীর ভাইদের সে দেখবে। শ্রীমন্তের তাড়া খেয়ে লোকগুলো ভয়ে দৌড় লাগালো। ওদের মধ্যে একটি লোককে যেন ঈশ্বরচন্দ্র চিনতে পারলেন। কিছুদিন আগেই তিনি ওই লোকটিকে কোনো এক বাবুর পার্শ্বচর হিসেবে দেখেছেন। তিনি হনহন করে এগিয়ে গেলেন শিমুলিয়ার দিকে। জগমোহন সরকারের গৃহের সামনে গিয়ে তিনি শ্রীমন্তকে বললেন, ছিঁড়ে, তুই বাইরে দাঁড়া। তিনি বাড়ির মধ্যে প্রবেশ করে সোজা উপস্থিত হলেন জগমোহন সরকারের সামনে। জগমোহন সরকার আঁতকে উঠলেন একেবারে। ঈশ্বরচন্দ্র বললেন, আপনি আমাকে মারতে লোক পাঠিয়েছিলেন না? অত কষ্ট করার দরকার কি? এই তো আমি এসেছি। মারতে হয়, মারুন দেখি। বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী পর্ব নিয়ে আবার খুব শীঘ্র উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে দয়া করে লাইক ও শেয়ার করবেন। আর যারা নতুন, তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।